ভারতবর্ষের যে কজন সুপারস্টার নিজের একটা মাইলস্টোন প্রত্যেকটা সিনেমাতে রাখতে রাখতে যায়, সেই সুপারস্টারদের মধ্যে অন্যতম কিন্তু সূর্যা শিবকুমার। আর সূর্যা শিবকুমার আর চিয়ান বিক্রম এরা দুজনে কিন্তু কোথাও আমার কাছে যেন একই সারির দুজন যোদ্ধা বা দুজন রাজা। কোথাও চিয়ান বিক্রম নিজেকে বলে আমাকে দেখ, কোথাও সূর্যা শিবকুমার নিজেকে বলে আমাকে দেখ। এরা যেন দুজনে একটা আলাদা লেভেল, একটা আলাদা জগৎ, একটা আলাদা যুগ। কোনোভাবেই কারোর সাথে এদের মানে চিয়ান বিক্রম এবং সূর্যা শিবকুমারের তুলনামূলক আলোচনা চলে না। যেখানে আমরা এলসিইউতে কয়েকদিন আগেই রোলেক্স দেখলাম সূর্যা শিবকুমারের, সেই ভয়ঙ্কর রোলেক্স। তারপরে কঙ্গুবাতে সূর্যা শিবকুমারকে খুব বাজেভাবে মিস করা হয়েছে, যেটা আমার মনে হয়েছে। কিন্তু সূর্যা শিবকুমারের ক্যারিয়ারের সেরা সেরা ছবিগুলো যদি আমরা অতীতের দিকে ফিরে তাকাই, তাহলে যার মধ্যে আমরা গজনীকে দেখতে পাবো, যে গজনী পরবর্তীকালে আমির খান রিমেক করেছিল, এবং সিংঘমও কিন্তু অরিজিনালি সূর্যা শিবকুমারেরই ছবি। তো গত বছর মানে সরি ২০২৪ উড়ান মানে যেটা রিমেক হলো অক্ষয় কুমারকে নিয়ে, সেটাও কিন্তু অরিজিনালি শিবকুমারেরই সূর্যা শিবকুমারেরই ছবি। তো এবার সূর্যা শিবকুমারের অন্যতম একটা প্রতীক্ষিত ছবি, যেটাকে আমরা এতদিন জানতাম পোস্ট প্রোডাকশন বা প্রি প্রোডাকশন বা প্রোডাকশন যখন চলছিল, তখন এটাকে সূর্যা 44 বলে মানে হ্যাশট্যাগ দিয়ে চালানো হচ্ছিল। তো সেই সূর্যা 44 এবার কিন্তু নিজের আত্মপ্রকাশ করলো রেট্রো নাম দিয়ে। আর রেট্রোর ডিরেক্টর হচ্ছে কার্তিক নাগরাজ। আপনাদের বাংলায় গল্প হলেও সত্যি, মানে পুরনো গল্প হলেও সত্যি নয়, মানে রবি ঘোষের গল্প হলেও সত্যি নয়, গল্প হলেও সত্যি বলে একটা সিনেমা বেরিয়েছিল, মনে পড়ছে? ২০১৬-১৭ সালে, যেটা একজন পিজ্জা ডেলিভারি বয় একটা বাড়িতে পিজ্জা ডেলিভারি করতে গিয়ে সে ভূতের পাল্লায় পড়ছে, যেটাতে আমরা সোহম চক্রবর্তী, মিমি চক্রবর্তী এদেরকে আমরা পেয়েছিলাম, এবং লাস্টে গিয়ে ভূতের পাল্লায় পড়ে সে মারা যাচ্ছে এবং তার বান্ধবী বিদেশে চলে যাচ্ছে, এবং ছবির ডিরেক্টর ছিল বিরসা দাশগুপ্ত আমাদের বাংলায়। এই সত্যি মানে গল্প হলেও সত্যি সিনেমাটা যে সিনেমা থেকে ইন্সপায়ার্ড বা যে সিনেমার কপি পেস্ট ছিল পিৎজা, সেই পিৎজার ফার্স্ট ছবি, মানে পিৎজার অরিজিনাল ডিরেক্টর হচ্ছে এই কার্তিক নাগরাজ, যিনি এর আগে প্রথম ছবি তার পিৎজা, তারপরে সে মার্কিউরির মতন সিনেমা দিয়েছে, যে মার্কিউরি ২০১৮-তে খুব একটা প্রভাব ফেলেছিল গোটা ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তারপরে তার জিগার ঠান্ডা বলে একটা অ্যাকশন প্যাকড ছবি ছিল। তো এক্স্যাক্টলি এবার কার্তিক নাগরাজকে নিয়ে সূর্যা শিবকুমার, হ্যাঁ অবশ্যই কার্তিক নাগরাজ কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার ডিরেক্টর একজন। তো সেই সূর্যা শিবকুমারের থেকে যথেষ্ট বয়সে ছোট কার্তিক নাগরাজ। সেই ছোট ডিরেক্টরকে নিয়েই, কেননা সূর্যা শিবকুমার যেখানে মুরুগদাসের সাথে কাজ করে এসছে, যেখানে বাঘা বাঘা মানে ডিরেক্টরদের সাথে কাজ করে এসছে, সেখানে দাঁড়িয়ে একটা বাচ্চা ছেলের সাথে কাজ করা, মানে বাচ্চা ছেলে বলতে একেবারেই বাচ্চা নয়, মানে সূর্যার বয়স এবং ক্যারিয়ার অনুপাতে ডিরেক্টর ছোট। যেমন আমাদের নাগ অশ্বিনের সামনে অমিতাভ বচ্চন তো একটা বিগ নেম, একটা বিগ ফিগার, আমাদের অপুর একটা বিগ ফিগার। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে নাগ অশ্বিন ডিরেকশন তো দিল কালকি 2898 তে। তো কার্তিক নাগরাজও ঠিক সেরকমভাবেই রেট্রো প্রেজেন্ট করছে। রেট্রোর গল্পে আমরা দেখতে পাবো একজন গ্যাংস্টার তার ওয়াইফকে প্রমিস করার পর সে কিভাবে স্বাভাবিক জীবনে ফিরে আসছে। আমরা তো দেখেছি বড় বড় ক্রিমিনালদেরকে বর্তমানে জেলে যখন পাঠানো হয়, এখন ভারতের জেল ব্যবস্থাকে বা জেলগুলোকে সংশোধনাগার বলা হয়, কারণ সেখানে গিয়ে মানুষ শাস্তি ভোগ করে সেখানে নিজেকে শুধরে নিয়ে আবার নতুন জীবনে ফিরে যেতে পারে। কিন্তু এখানে গল্পটা আলাদা। এখানে একজন গ্যাংস্টার নিজেই স্বেচ্ছায় তার স্ত্রীকে ভালোবেসে তার স্ত্রীর মুখের দিকে তাকিয়ে সে একটা সাধারণ জীবনে ফিরে আসতে চাইছে। কিন্তু তার ফেলে আসা অতীত তাকে তো তাড়া করবে। এটা কিন্তু একটা আর ৫টা সাধারণ কনসেপ্টের মতনই হয়তো একটা কনসেপ্ট। কিন্তু এই কনসেপ্টের সবচেয়ে বড় মূল মুনশিয়ানা হচ্ছে প্রেজেন্টেশন। কারণ ছবিটা প্রচণ্ড ব্রুটাল হতে চলেছে। ২০২৫-এর ব্রুটাল ছবি হতে চলেছে এই সিনেমাটা। আমি মার্কো নিয়ে পরে একটা এক্সটেন্ডেড রিভিউ করব। কারণ মার্কো আমি দেখতে, দেখতে আমি মানে আমি ঘাবড়ে গেছি যে তো অ্যানিমেলকে ছাপিয়ে চলে গেছে। তো মার্কো নিয়ে আমি পরে একটা রিভিউ করব। কিন্তু এই মুহূর্তে আমি রেট্রোর যে আপকামিং যে ২০২৫-এ একটা ব্রুটাল ছবি হতে যাচ্ছে, সেইটা দেখতে থাকুন। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে রোলেক্সের
পুরোটা না হলেও কিয়দংশ কিয়দংশ আমরা হয়তো রেট্রোতে পাবো। তো এটাই আনন্দ, কেননা রোলেক্স কবে এখনো রিলিজ করবে আমরা জানি না। রোলেক্সের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমরা। কিন্তু যেটা আমরা পাচ্ছি এখন সামনে, সেটা নিয়ে আমাদের মেতে থাকতে হবে। তো অবশ্যই রেট্রোর জন্য শুভকামনা থাকলো এবং রেট্রোর জন্য প্রতীক্ষা থাকলো। জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।